সো আমরা চিটাগং পৌঁছে গেছিলাম ফাইনালি 6 ঘন্টা জার্নির পর। আর ওয়েদার তেমন একটা খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ ওয়েদার খুব ভালোই ছিল, তাই ভালোই লাগতেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমরা চলে যাচ্ছিলাম চট্টগ্রামে আমার নানা বাড়িতে। তো সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছিলাম 6টা সাড়ে 6টার মধ্যেই, কারণ আমরা ট্রেনে যাব। তো আমাদের ট্রেন ছিল সকালে। তো অনেক দিন ধরে যেহেতু ট্রেনে চড়া হয় না, মানে অনেক দিন বললে ভুল হবে, আমি একদম যখন ছোট ছিলাম আমার আম্মু পাপার সাথে, তখন আমি ইন্ডিয়া যাই, ওই টাইমে আর কি অনেক লং টাইম ট্রেন জার্নি করা হয়েছিল। তো এই অনেক দিন ধরে এই জন্য আর কি ট্রেনে চড়া হয় না। তো আম্মুকে বলতেছিলাম যেহেতু আমাদের চিটাগাংয়ে যাওয়ার প্ল্যান হলো, তাহলে চলো আমরা ট্রেনেই যাই, ভালো হবে। তারপর আম্মু বললো ঠিক আছে, তাহলে আমরা ট্রেনেই যাই। এরপর আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় যাই। তারপর আমাদের ট্রেনের জন্য কোনো ওয়েট করতে হয় নাই, কারণ ট্রেন আগেই চলে আসছিল। আর আমরা যখন ঢাকা থেকে আর কি রওনা দিই, সেই টাইমে ওয়েদারটা অনেক খারাপ ছিল, প্রচন্ড গরম ছিল। আর আমি বেসিক্যালি আম্মুকে বলছিলাম যে এসি ছাড়া আর কি ট্রেন নেওয়ার জন্য, তাহলে আর কি বাইরের ওয়েদারটা এনজয় করতে পারবো। পরে দেখলাম যে আম্মু বলছে না, এসি সহই নেওয়া হয়েছে। তারপর আর কি চিন্তা করলাম যে না, বাইরে যে গরম, উইদাউট এসি নিলে তো অনেক বেশি খারাপ লাগতো ট্রেনের মধ্যে। তো আমরা ফাইনালি এখন ট্রেনে উঠে পড়ছি। এখন বাজে কয়টা? এখন 7:30 বাজে। তো পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 6 ঘন্টার মতো লাগবে। তো ভালো মতো পৌঁছায় গেলেই হলো। তো আমি তো লাস্ট হচ্ছে চিটাগাংয়ে গেছিলাম হচ্ছে অনেক বছর আগে, আমি তখন স্কুলে ছিলাম। আর আমার ভাইও। তুমি কবে গেছিলা? এই কবে গেছিল চিটাগাং লাস্ট? ছোট থাকতে? হুম, অনেক আগে তো, অনেক বছর পর যাওয়া হইতেছে। দেখি আমার নানা তো মারা গেছে, তো নানার কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। বাড়ির পাশে, আমার নানার বাড়ির পাশেই আর কি পারিবারিক কবরস্থানে নানার কবর দেওয়া হয়েছে। এরপর কিছুক্ষণ পর আমাদেরকে খাবার সার্ভ করে। চিকেন ছিল, কাটলেট ছিল। চিকেনটা অনেক বেশি মজা ছিল, বাট কাটলেটটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আর সাথে পাউরুটি আর বাটার ছিল, এটাও তেমন আমার কাছে ভালো লাগে নাই, বাট সকালে যেহেতু কিছু খাওয়া হয় নাই, তাই ক্ষুধার জন্য আর কি এগুলোও খাওয়া হয়ে গেছে সবকিছু। আর ট্রেনের জার্নি তো অ্যাজ ইউজুয়াল অনেক ভালোই লাগে। আশেপাশে পুরো একদম ন্যাচারাল সবকিছু দেখা যায়, দেখতে খুব ভালো লাগে আর অনেক বেশি এনজয় করা যায়। তারপর দেখলাম যে মাঝে মাঝে ট্রেন মিডলে আর কি থামছিল অনেকবার, কারণ কারো কিছু প্রয়োজন পড়লে সে হয়তো বা কিনে নিতে পারে। আর এমনিও কিছুক্ষণ পর পর খাবার সার্ভ করার জন্য আসতেছিল। দেন কফি নিয়েছিলাম আমি। চায়ের কথা বলছিলাম যে চা আছে কিনা, কিন্তু চা নেই, কিন্তু এরপর আর কি কফি ছিল, সো কফি খাইতেছিলাম। বাট এই কফিটা ওদের অনেক মজা ছিল, আমি কয়েকবারই খাই। তারপর অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসি, তাই আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর দেখতেছিলাম যে ওয়েদারটা একদমই মেঘলা হয়ে যাইতেছিল। তারপর ঢাকায় নাকি দেখলাম, ফেসবুকে দেখলাম যে ঢাকায় নাকি অনেক বেশি বৃষ্টি হইতেছে। আমি তো চাইতেছিলাম যে এখানেও বৃষ্টি হোক, বৃষ্টি হলে খুব ভালো লাগতো। আর এরপর ট্রেনে বসে দূর থেকে দেখতেছিলাম যে চিটাগাংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আমার কাছে এগুলো খুবই ভালো লাগে যখন জার্নি করে আমরা চিটাগাং, কক্সবাজার বা হচ্ছে কোনো রাঙামাটি কোথাও যাই। তো এখানে দূর থেকে পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগে। আর ট্রেনে আর বাসে হলে এগুলো এনজয় করা যায়, প্লেনে আবার এগুলো এনজয় করা যায় না ভিউগুলো।
তো আমরা ফার্স্টে চলে গেছিলাম আমার একটা মামার বাসায়, সেটা হচ্ছে চিটাগাং টাউনে। সেখানে আমার একটা নানুর সাথে দেখা হলো, আমার নানার মেজো বোন আর কি, আমার নানু, আর পাশেটা আমার ছোট মামা, পিছনে ভাই, আর ওটা হচ্ছে আমার কাজিন ছিল একটা। তো নানুর সাথে অনেক গল্প করা হলো, তারপর আমার কাজিন যেটা ছিল ছোট, অনেক দুষ্টামি করছিল, ওর সাথে খুবই ভালো লাগলো আমার কথাবার্তা বলে। তারপর আমার একটু রেস্ট নিলাম। তারপর ও মেহেদি দিছিল, আমাকে দেখাই দিছিল যে দেখো আমি মেহেদি দিছি। আমি বললাম ওয়াও খুব সুন্দর হয়েছে তো তোমার হাতে মেহেদি গুলো। এরপর কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে। তারপর আস্তে আস্তে আমার সব মামারা খালামণিরা সবাই আসলো। সবার সাথে আসলে অনেক দিন পর দেখা হলো, তো তাই সবার সাথে কথা বলে খুবই ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পর সবার দেখা। তো সারাদিন আর কি এই মামার বাসায় কেটে যায়। তারপর রাতে হচ্ছে খালামণির বাসায় যাব, সেখানে থাকবো, এরপর আর কি নানা বাড়িতে যাব। তো এরপর আমি চিটাগাং এর আরো ব্লগ আপলোড দিব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।